আজ তো তোমার বউ ভাত, একটু পরেই ওর হাতে ভাত আর কাপড় তুলে দিয়ে বলবে ভাত কাপড়ের ভার নিলাম। আর আজই বউয়ের এই হাল। मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, पिया रे, पिया रे। নতুন বউ তো বাড়িতে ঢুকতে না ঢুকতেই ছড়ি ঘোরাতে শুরু করেছে। বর্দার মায়ের ছবি দেওয়ালে টানাচ্ছে। ও জানে না ছবি তো দূরের কথা, মহিলার নাম নেওয়াও এই বাড়িতে নিষিদ্ধ।
মমকে বলতে হবে বিষ মাথায় ওঠার আগেই ও যার দরকার। শুনছে না বল তবলার শেহনাই বিসমিল্লাহ, অস্ফুটে থাকা এই মন ভালোবাসায় সোচ্চা। শুনছে না বল তবলার শেহনাই বিসমিল্লাহ, অস্ফুটে থাকা এই মন ভালোবাসায় সোচ্চা। তবু শুনছে না, কিছু বলছে না, কেন বুঝছে না আমি ভালোবাসি তাকে। তবু শুনছে না, কিছু বলছে না, কেন বুঝছে না ভালোবাসি তাকে। ও যে ঝগড়া নয় শালিকে, গোপন ভালোবাসা। মুখ ফুটে বলবি কবে, বুক বেঁধেছি আশায়, ওই একটা পরীর গল্প। চোখ জুড়ে বৃষ্টি, কি অনা সৃষ্টি, ঝরছে প্রেম টুকটাক, তবু ঠোঁট দুটোই চুপচাপ। দু চোখ জুড়ে বৃষ্টি, কি অনা সৃষ্টি, ঝরছে প্রেম টুকটাক, তবু ঠোঁট দুটোই চুপচাপ। তবু শুনছে না, কিছু বলছে না, কেন বুঝছে না আমি ভালোবাসি তাকে। তবু শুনছে না, কিছু বলছে না, কেন বুঝছে না ভালোবাসি তাকে। ও যে ঝগড়া নয় শালিকে, গোপন ভালোবাসা। মুখ ফুটে বলবি কবে, বুক বেঁধেছি আশায়, ওই একটা পরীর গল্প। লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে, খেলে মেঘার দূরে। তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের ছিলে কোঠায় দুটো শালিকে ঝগড়া বাঁধায়। ও যে ঝগড়া নয় শালিকে, গোপন ভালোবাসা। মুখ ফুটে বলবি কবে, বুক বেঁধেছি আশায়, ওই একটা পরীর গল্প। এই ঘনশ্যাম, রতন, রত্না, কোথায় গেলি সব? মাই গড, যশো সাত সকালে কোথায় গিয়েছে? এরা দেখ, এই বাবা, তো পায়ের এই অবস্থা কেন? কোথায় গিয়েছিলি? এই কাদা লেগেছে, বাজারে গেছিলাম, মাছের বাজারে, এক যুগ পর। কি? যশোজিৎ মুখার্জি বাজারে গিয়েছিল? দিস ইজ সো ফানি। তুমি বাজারে গিয়েছিলে, এটা আমায় বিশ্বাস করতে হবে? আচ্ছা, সূর্য আজ কোন দিকে উঠেছে বলতো? পশ্চিম। দাদা বাজারে গিয়েছিলেন, আমি? হ্যাঁ, বাজারে তো যেতেই হবে, তোমাদের তো খেয়াল থাকে না, আমার থাকে। আজ আমার বৌমার বউ ভাত না, আমি ঝিল মায়ের জন্য বাজার করেছি। বড় বড় কাতলা মাছের পেটি, পার্শে মাছ, তোপসে মাছ, পাবদা মাছ, সবজিও এনেছি, আর বড় মাছের মুড়ো এনেছি। বাবা, তুই তো পুরো বাজার তুলে নিয়েছিস ভাই। ইস, রান্না করবে কে? যশো, প্লিজ জুতোটা ছাড়ো। ও হ্যাঁ, আরে যশ, তুই তো কোনোদিন তোর বউ বা রঞ্জুর জন্য বাজারে যাসনি? আরে যশ, তুই তো কোনোদিন তোর বউ বা রঞ্জুর জন্য বাজারে যাসনি? ধনকুবের যশোজিৎ মুখার্জি, যার অফিসে এত কর্মচারী, এত কাজের লোক থাকতে সে নিজে বাজারে গেল।
সঞ্জুর বউ আমার মেয়ের মতো, তার জন্য এইটুকু করবো না? আজ আমার জীবনের সবচেয়ে বড় সুখের দিন। আজ আমার ছেলে সঞ্জু কোনো এক মেয়ের দায়িত্ব নিতে চলেছে। সে বাড়ির বউ, আমার পুত্রবধূ, মুখার্জি বাড়ির বড় পুত্রবধূ, তাই না? রতন, রতন, আগে বাবু, ধর 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 ধর, দে। জমিয়ে রান্না কর। আর সন্ধ্যেবেলা সারা বাড়ি আলোয় ভরে উঠবে। লোকে দেখবে আর বলবে যে যশোজিৎ মুখার্জি তার বড় ছেলের বউ ভাতে আয়োজনের কোনো ত্রুটি রাখেনি। আমি সঞ্জুর মাকে কথা দিয়েছিলাম যে তার ছেলের সমস্ত দায়িত্ব আমি নেব। আর আজ সেই দায়িত্ব আমি ঝিল মায়ের হাতে তুলে দেব। কোথায় যাচ্ছিস রে রতন? আগে রান্নাঘরে রান্নার ব্যবস্থা করি, ঘনাদা রত্নাকে ডাকি। কে রান্না করবে? আগে বাড়িতে এত লোক। একদম না, বাড়ির বউ রান্না করবে। ঝিল ব্যানার্জি এত পুণ্যি করে আসেনি যে তার শাশুড়ি, পিসশাশুড়ি কিংবা আমি তাকে রান্না করে খাওয়াবো। এই দেখো, তাহলে রাঁধবে কে? আমি বলছি, আজকে বউ ভাতের রান্না এবারে নতুন বউ নিজের হাত পুড়িয়ে রাঁধবে। সাজুগুজু হচ্ছে? ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য তোমাকে আর সাজতে হবে না, বুঝেছো? চলো। খুব গভীর জলের মাছ তুমি ঝিল। তোমায় যে না চিনেছে সে এখনো মাতৃগর্ভে। এমন সুন্দর একটা মুখের পেছনে লোভী মন লুকিয়ে রয়েছে। এই নাকি মুখার্জি বাড়ির বউ। রবিশ। হাঁকর কি দেখছো? হ্যাঁ, চলো, আজ তোমার বউ ভাত। বড় মামা নিজে বাজার থেকে মাছ নিয়ে এসেছে। কাতলা মাছ, পাবদা মাছ, পার্শে মাছ। কিচেনে চলো। তোমাকে রান্না করতে হবে, বুঝেছো? তোমার বাপের বাড়ি থেকে দাসীবাদী পাঠায়নি যে তারা তোমার জন্য ভাত রান্না করবে। আর দেখো, তুমি এটাও ভেবো না যে তোমার শাশুড়ি মা তোমার জন্য রান্না করবেন। এমনকি এ বাড়ির কোনো কাজের লোকও তোমার জন্য রান্না করবে না, নিজে হাত পুড়িয়ে রান্না করবে। কি কি দেখছো দাঁড়িয়ে? চলো চলো। এই এসো এসো।
বলছি। এসো, যাও যাও গিয়ে নিজের বউ ভাতের রান্না নিজে করো। এই শোনো, এই যে সবজি 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 বুঝেছো, সবজি। এই যে মাছ, মাছের মাথা, আর ওই যে তেল ঘি মশলা সব সব এখানে রয়েছে, বুঝেছো? তুমি তুমি এবার একটু খেটে খাও মা। ধুরি ধুরি ধুরি। বউ, মা, কি হলো? যাও যাও। প্লিজ প্লিজ, কথায় কথায় চোখের জল তুমি ফেলো না। ঠিক বলেছ, ভীষণ চিৎকাদু নেমে বিরক্ত লাগে। আরে যাও, তোমার রান্না তোমাকেই করতে হবে, কেউ করে দেবে না। গায়ে মানে না আপনি মোড়ল। দাদা ভাইয়ের বিয়েটা ভাঙতে না ভাঙতেই ঠিক সুযোগ বুঝে বিয়ে করে নিয়েছে, তার লোভী মেয়ে। আচ্ছা, তোমার সঙ্গে সঞ্জুর কি সত্যি সত্যি বিয়ে হয়েছে, নাকি সম্পত্তির লোভে তুমি মিথ্যে বউ সেজে এখানে ঢুকেছো বলো তো? কি হলো? নাটক দেখো ছোটমণি। উফ, যাকে আমাদের যা করার করেছি, আর বাকি কাজটা কি? এই শাওরি, বাকি কাজটা কি বলবে তুমি? না কিছু না ছোটমণি, তুমি এখন এখান থেকে যাও না, দরকার নেই এখানে থাকা। যাও যাও। আশ্চর্য, বউ নিজের বউ ভাতের রান্না নিজে করবে সেটা বুঝলাম, কিন্তু বাকি কাজটা কি? ওটা আমি প্রমোটিং এর জন্য দিয়েছিলাম আপনার ছেলেকে, এখন আর দিচ্ছি না। ওটা আমি মেরামত করে 3 ভাগ করে দেবো আমার 3 মেয়ের জন্য।
শ্রুতি।